চাঁদপুরের কচু উপজেলার কচুয়া বিশ্ব রোড ফায়ার সার্ভিস থেকে কাশিমপুর পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে চলাচলের অযোগ্য হওয়ার উপক্রম হয়ে পড়েছে। সড়ক ও জনপথ বিভাগের 8 কিলোমিটার এই সড়কটি কচুয়ার সাথে পার্শ্ববর্তী মতলব দক্ষিণ ও হাজীগঞ্জ উপজেলার সংযোগ সড়ক কচুয়া চাঁদপুর প্রতিনিধি জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা কাশিমপুর বাস চলাচল করছে। এই সড়ক দিয়ে 3 উপজেলার অসংখ্য যাত্রী, সাধারণ যানবাহন, সিএনজি, ট্রাক, অটোরিকশা চলাচল করে। স্থানীয়রা জানান, প্রায় 2 বছর পূর্বে সড়কটি সংস্কার করা হলেও এখন ঝুঁকিপূর্ণ সড়কে পরিণত হয়েছে। এই বর্ষা মৌসুমে এসে সড়কটির কান্দারপাড়, বালিয়াতুলি, মনপুরা, বাতাবাড়িয়া, গোলবাহার বাজার, বড়াইগাই, দোসর ঈদগাহ এলাকা পর্যন্ত অন্তত 30টি স্থানে রাস্তার আস্তর উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষার বৃষ্টিপাতে পানি ও কাদায় সড়কটি একাকার হয়ে যায়, যা এখন ক্রমেই চলাচলের অনুপযোগী হতে চলছে। বিশেষ করে গোলবাহার বাজারের অংশে রাস্তার আস্তর উঠে বিশাল গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের এই বেহাল দশায় যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা গেছে সড়কটি বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দে ভরা। গোলবাহার এলাকার জনগণ জানান, এত গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন সড়কের গোলবাহার বাজার অংশে বড় বড় গর্ত হয়ে পানি জমে প্রায় দুর্ঘটনা ঘটছে। অপরদিকে বড়াইগাই ও দোগর ঈদগাহ এলাকায় বড় গর্ত হয়, সিএনজি থামিয়ে যাত্রী নামিয়ে রাস্তায় চলাচল করতে হয়, অথচ এর সমাধানে কর্তৃপক্ষের নেই কোনো পদক্ষেপ। সড়কটি সংস্কারের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীল উপবিভাগীয় প্রকৌশলী ওয়াসিউদ্দিন আহমেদের মোবাইল ফোন বারবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এলাকাবাসী গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে। রাস্তা যে অবস্থা ভাঙা চলে না, কি অবস্থা রাস্তার একটু বলেন। রাস্তা যে অবস্থা দেখেন না, গাড়ি গুড়ি ভাঙি গুড়ি উঠান লাগে, এটি কি রাস্তা? এই কাশিমপুর থেকে ঢেলতে ঢেলতে গোলবাহার পর্যন্ত আড্ডি উডি ভাঙি জায়গা মাজার, এটি মানুষ চলতে পারে না, গাড়ি চলে কেমনে? এরকম মেইন রাস্তা যদি এরকম নষ্ট হয়ে থাকে, যাওয়ার রাস্তাটা এতই ভাঙ্গা যে মানুষ চলাফেরা করতে পারে না। কালকে একটা ধানের গাড়ি পড়ে গেছে, টমটম কাটতে পড়ে গেছে, মানুষ দুর্ঘটনার শিকার হয়েছে আর কি। গাড়ি ঘোড়া চলতে পারে না। সরকারের কাছে বা স্থানীয় যারা আছে তাদের কাছে বক্তব্য হচ্ছে যে এই রাস্তাতে মনে করেন সিএনজি বা যে অটোরিক্সাগুলো যায়, এগুলো তো যথেষ্ট সমস্যা হইতেছে। যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেই দায় কে নেবে? সেজন্য যত দ্রুত সম্ভব এই রাস্তাগুলো রিপেয়ারিং করে দিলে মানুষের জন্য উপকার হবে। এবং আমরা যারা আছি যে যে জিনিসপত্রগুলো নষ্ট হইতেছে বা এই রাস্তা দিয়ে মানুষের চলাচল করতেছে, তাহলে সুবিধা পাইব আর কি। কচুয়া কাশিমপুর দোগর থেকে মুরাদপুর সোমানি পর্যন্ত রাস্তাটা খুব বেহাল অবস্থা। এখানে দৈনিক সিং যদি একটা উল্টা ফাল্টা অটোমোটো অ্যাক্সিডেন্ট হয়, এই রাস্তাটা দেখার মতন কেউ নেই। গত বছরে রিপেয়ারিং হয় না, এর আগের বছর একটু হয়েছিল হালকা। এখন মেঘ বৃষ্টির দিন, বর্ষার সিজন, এই বর্ষার সিজনে যদি রাস্তাঘাটটা মেরামত না হয় বা কোনো সংস্কার না আসে, তাহলে আমরা জনজীবনে বিপর্যয়ে পড়ব। জনসাধারণ চলাচল খুব অসুবিধাটা পড়বে, গাড়ি ঘোড়া দৈনিক অ্যাক্সিডেন্ট হইতেছে বা হচ্ছে। বলেন তো রাস্তার এই অবস্থা, আগে আসলো নেতা আসলো, নেতা থাকবে এই রাস্তা তো জনপদ থাকবে। আমরা এখন দাবিটা কি? আমগো দাবি গেলে অন্তত ট্রেন চললে, বাজারে ট্রেন চলে পারে না, জমতো না। পুনরায় রাস্তাটা পরিবর্তন মেরামত চাই বা চাই, এটাই আমার দাবি কম। আমাদের দাবিটা হচ্ছে যে রাস্তাটা পুনরায় মেরামত বা ক্লিয়ার করার জন্য দ্রুতভাবে এটা ব্যবস্থাপনা করা। দেখেন এই কি অবস্থা, আজকে অনেকদিন ধরে এই রাস্তায় এই অবস্থা, দেখেন সবাই। সকালবেলা গাড়ি উল্টে উঠতে পারছে।